নাম্বারটা একটুখানি বলুন। 96 96 35 35 12 12 চলে যায়। রাত 11টা পর্যন্ত আমি ফ্রি পাবে, সকাল থেকে অলটাই। বিশেষ করে যাদের মাঙ্গলি আছে 100-র মধ্যে 100 গ্যারান্টি। যাদের মাঙ্গলি বিয়ে থা হয়েছে, অনেক তান্ত্রিক করেছে, অনেক করেছে, তা আমরা 1 থেকে 2 মাস কিংবা 3 মাস টাইম নিই। হাই রাউন্ড যদি কাউরি মাঙ্গলি থাকে তাদের 6 মাস টাইম নেওয়া হয়। দেখা গেল তাদের একটা মাঙ্গলি হয়েছে, অনেক 18 বছর, 20 বছর, 22 বছর, 24 বছর বয়স হয়ে যাচ্ছে, বিয়ে থা হচ্ছে না, দেখাশোনা হচ্ছে, বলছে ঠিক আছে পছন্দ হওয়ার পর জানাবো বাড়িতে ফোন করে, কোনো খবর নেই। থেকে এটা আমরা যজ্ঞের মাধ্যমে করি। 100-র মধ্যে 100 গ্যারান্টি। আমরা অনেক বিয়ে দিয়েছি, এরকম আমাদের প্রমাণও আছে, ফোন নাম্বারও আছে তাদের। এইভাবে এরকম করে আমরা কাজ করি। যাদের বাচ্চা হচ্ছে না, বিয়ে থা হয়ে গেছে 12 বছর, 10 বছর, যদি 36 থেকে 38 বছর বয়স, যদি গায়ের মেয়েদের যে ফুলটা, ঋতুটা যদি চালু থাকে, এটা অনিবার্য তার বাচ্চা হবে। সেটা আমরা যজ্ঞের মাধ্যমেই করি সব কিছু। আর অনেক বাচ্চার ছবিও আছে আমার প্রমাণিত, তাদের নাম। নমস্কার, আবার একটা কন্টেন্টে আপনাদেরকে স্বাগত জানাই। তাই আজকে এমন একটা জায়গায় এসেছি আমি, সারগড়িয়া নির্মল খ্যাপার বাড়িতে। ওনার একটা ছোট্ট আশ্রম আছে এবং উনি অনেক রকমের কাজ করেন, তান্ত্রিক কাজ করেন। আমি ওনার সম্পর্কে যতটুকু জানি আমি আপনাদেরকে দেখাবো এবং সমস্তটা বোঝাবো। সবথেকে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে উনি কিন্তু ফোন নাম্বার আমাদেরকে দিয়েছেন এবং বলেছেন যে উনি পাবলিশ করতে। আমি আপনাদেরকে ওনার ফোন নাম্বারটা দেবো। ওনার ফোন নাম্বারে আপনারা ফোন করে আপনাদের সমস্যার কথা বলতে পারেন এবং ফোন করে ওনার ঠিকানা সমস্ত কিছু জেনে আপনারা কিন্তু এখানে এসে ওনার সঙ্গে আপনাদের যে সমস্যা রয়েছে সেটা কিন্তু সমাধান করতে পারেন। এতদিন পর্যন্ত আপনারা কি বলতেন যে দাদা আপনি ফোন নাম্বার কেন সঠিকভাবে দেন না? দেখুন, আমার কাছে সেই পারমিট থাকে না, উনি পারমিশন দিয়েছেন, তাই আমি আপনাদেরকে প্রোভাইড করছি। অতএব বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। চলুন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ফোন নাম্বার ভিডিওর মধ্যেই থাকবে। ধন্যবাদ। কোনো গায়ের ফুলটাই নেই, মাদের যে গায়ের ফুলটা হয়, ঋতুটা, সেটা যদি না থাকে তাহলে ওটা না উনি যেটা 100-র মধ্যে 100 ওটা হবেই। উনি যেটা আমি কেন, বলছেন স্বয়ং ভগবান এলেও হবে না। না উনি যদি থাকে অনেক ক্ষেত্রে, কোনো হয়তো কেউ কোনো তান্ত্রিক কাজ করেছে, সেইখানে দেখা গেল ডেঙ্কে গেছে। আচ্ছা, মানে কেউ করতে পারে এরকম। না, একদম। আবার দেখা গেল ওই নামের সাথে কাউকে বান মারছে, হুম। এবার ওই নামের সাথে যদি রাশির সাথে মিল হয়ে যায়, হুম। তাহলে কিন্তু ওই সমস্যাটা আসবে। এগুলো কাটানো যায়? হ্যাঁ, এগুলো একদম কাটানো যায়। 100-র মধ্যে 100 গ্যারান্টি সব। তা এটা মানে খরচা কেমন কি করতে হয় ওটাতে? এবার হোমের মাধ্যমে তো আমাদের এটা আশ্রম থেকে একটা করা হয়েছে, যেটা কেনাকাটা নিয়ে ও 3000 2500 ধরে রাখুক। আচ্ছা, ওটা তো হোমে তো সবকিছু ওগুলো, হ্যাঁ, হ্যাঁ, এটা এরকম ভাবে এটা একটা ঘি normal। টিয়ের দামই প্রচুর। হ্যাঁ, হ্যাঁ, এগুলো তো মানুষকে একটা এটা তো আমি মাদুলি দিচ্ছি না, তাকে তাবিজও দিচ্ছি না। যেটা হচ্ছে হোমের মাধ্যমে ভগবানরা সন্তুষ্ট হতো। এই আমাদের যজ্ঞের মাধ্যমে, আহুতির মাধ্যমে, মেঘে জল হচ্ছে না, সেখানে ঘি পুড়িয়ে মুনি ঋষিরা তাই করতো। একদম। আর আমরাও সেটা নবগ্রহের হোম করে, তার বাড়ির বসমতিকে ঠান্ডা করে, তার সব রকম তান্ত্রিক ক্রিয়া করে সেটা আমরা করি। এটা তো আমার আশ্রম, আর হ্যাঁ। এখানেই আমার স্থানীয় হয়ে গেছি। আগে আমার তারাপীঠ চলে যেতাম মোটামুটি মাসে 2বার করে। এবার এখন হয়তো বছরে 3 বা 4 বার হচ্ছে, তখন মাসে 2 বার 3 বার হতো। কাছে ইচ্ছা যে মানুষকে যেন, বৃদ্ধ মানুষ দেখিনি, বয়স্ক মানুষ দেখিনি, যেন আমি একটা পরিষেবা দিতে পারি। একদম একদম একদম। এটা আমিও চাইবো যে ওটা হলে খুব ভালো হবে। হ্যাঁ, একদম ফোনের মাধ্যমে একদম। যদি 24 ঘন্টার মধ্যে কেউ স্বামী চলে গেছে, কোনো মেয়ে ছেলেকে নিয়ে আমি বলছি যেটা, কিংবা 2 ছেলের মাকে, 2 ছেলের মা বাচ্চা ফেলে দিয়ে চলে গেছে, সেটা যদি 24 ঘন্টার মধ্যে হয়, তাকে আসতেও হবে না, শুধু ফোনটা জাস্ট করবে আচ্ছা, আর তার কার সাথে গেছে আর সেই ঠিকানাটা বলবে। এটা 24 ঘন্টার মধ্যে, যদি 24 ঘন্টার মধ্যে যায়, 24 ঘন্টার মধ্যেই তাকে এনে দেওয়া যায়। কিন্তু এবার যদি সপ্তাহখানিক হয়ে যায় কি 15 দিন হয়ে যায়, তাহলে সেই টাইমটাই লাগে। যদি বছর হয়ে যায়? বছর হয়ে গেলে সেটাকে 6 মাস, এখন 5 মাস, এটা একটা টাইম লাগবে। কেন আমি বলে দেবো এটা কালকেই এসে যাবে, একদমই না। কুইক কাজ হলে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে 24 ঘন্টার মধ্যে ওটা এটা তো রেসপেকশন থাকে না, 24 ঘন্টার মধ্যে মানুষ বুঝবেই বা কেমন করে? মানুষের একটা চিন্তা ভাবনা করতে করতেই তো 1 সপ্তাহ কেটে যায়। না। এবার দেখা গেল হঠাৎ করে চলে গেছে, সেটা জেনে গেছে, দিয়ে দেখা গেল এখানে সেখানে করছে, অনেক রোজারুজি করছে, দিয়ে 6 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, বছর পার হয়ে গেছে, সেইগুলো না আসার চান্স। কিন্তু সে দেখা গেল সে যাকে নিয়ে গেছে সে ছেড়ে দিয়েছে, কিন্তু অন্য জায়গায় একটা কোনো কর্ম করে খাচ্ছে, কোনো বাড়িতেও আসতে পারছে না, আর সেও নিল না, তার জীবনটাই বরবাদ হয়ে গেল। আপনি যে বললেন যে ফোনের মাধ্যমে সমস্তটা ব্যবস্থা করা যায়, তো ফোন নাম্বার কি তাহলে, মানে কেউ যদি ফোন করে আপনাকে সাহায্য চায় যে আমার এই অবস্থা আছে, বা আমি কোথাও আমার মানে মাঙ্গলিক দোষ আছে, সন্তানের সমস্যা, এইসব সমস্যাগুলো কি ফোন করে যদি সমাধান করা যায়? ধরুন সে আসতে পারবে না,
তাহলে কি সেটা সম্ভব? মানে সেটা আপনি সেটাকে এবার আমাদের যখন হোম করি সেটাকে তো আহুতির মাধ্যমে লাগে, তার জন্য তার ফ্যামিলিকে লাগতে হবে। দেখা গেল সে হয়তো কোনো কাজে আসতে পারলো না, হুম, এবার কাজের একটা গতি থাকে, সেই গতি অনুসারে তাকে লাগবে। দেখা গেল তার হাই রাউন্ড মাঙ্গলি চাকরি, এখানে বাবা মা আসার দরকার নেই, তাকে আসতে হবে। আচ্ছা, মানে কিছু কিছু ক্ষেত্রে এটা আসতেই এখানে হবে। আসতেই হবে। হ্যাঁ, আর দেখা গেল কোনো কারণে আমি আসতে পারছি না, আমার স্বামীকে পাচ্ছি না বা কোনো যোগাযোগ নেই, সেইগুলো ফোনের মাধ্যমে এগুলো হয়। দেখা গেল হঠাৎ করে কোনো মাথায় যন্ত্রণা হচ্ছে, সেটা ফোনের মাধ্যমে তার নাম দিয়ে, যেটা মায়ের নাম দিয়ে ঝাড়ঝুড় করা হয়, আচ্ছা, সেটা সেকেন্ডের মধ্যে কমে যাবে। আচ্ছা, গ্যারান্টি 100-র মধ্যে 100 মায়ের কৃপা পাবেই পাবে। আচ্ছা। এখানে তার জন্য কোনো ভিজিট বা পয়সা দিতে হবে বা কিছু করতে হবে, কিচ্ছু না। আমার এর জন্য যেমন আমার একটা বাজেটে একটা ফর্দ আছে, সেটা অনেকজন বলে সাধু বাবা আমরা তো কোনো কেনাকাটা আপনি করবেন। আর কি লাগবে, বাড়ির মাটি লাগে 1 কেজি, গঙ্গার জল লাগে 2 লিটার, বেলপাতা লাগে 151টা। আচ্ছা, এগুলো সবই মানে ওই দোষ কাটাতে যা যা লাগে সবই আপনি ব্যবস্থা করবেন শুধু? একদম একদম। আর কি কি লাগে? এই যেগুলো ঘরোয়া লাগে, যেমন আমি যে ভিটেতে, যেহেতু আমার আশ্রমে যদি করে, সেটা ভিটের মাটি লাগছে 1 কেজি, আর গঙ্গার জল 2 লিটার লাগে। উনি বললেন। হ্যাঁ, তারপর 10 টাকা দামের একটা দই লাগে, দুধের বদল দইটা দেওয়া হয়। আচ্ছা, আচ্ছা, তার জন্য 5 রকম ফল লাগে, ফুলের মালা লাগে, এইসব পুজোর এইসব জিনিসপত্র কোটা লাগে। আর বাদবাকি ঘি, ধুনো, লঙ্কা, যেগুলো আমাদের তান্ত্রিক ক্রিয়ায় যেসব যা লাগে সব টোটাল আমরা দিই। বেল কাঠ থেকে, কেন কাঠ তো আর অনেক দূর থেকে এলে যাত্রীরা আনতে পারবে না, হুম, তার জন্য এটাও ব্যবস্থা আমরা করি। আচ্ছা, ওর জন্য একটা মূল্য ধরে নেন। একটা টোটাল একটা দেখা গেল সেটা ওই যা লাগে 5 কেজি, যদি 3, 5, 15, 150 টাকা কি 200 টাকা, সেটাকে বলে দেওয়া হয়। ঘন্টা এখানে থাকি, 24 ঘন্টা লোকজন আসা যাওয়া করে। এবার যে আমার তো ভট্টর নয় যে শনিবারে লোক হয়ে গেল কি মঙ্গলবারে, আমার বিয়েবারেও লোকে ভর্তি থাকে, আবার বারের দিন দেখা গেল লোক নেই। এরকম একটা হয় মানুষ। হুম, মানে যদি ফোন করে আসে সেটাই সব থেকে মনে হয় ভালো হয়। হ্যাঁ, ফোন করে, এবার আমি একটু তারাপীঠে এখানে ওখানে ডাকে মাকে যাই তো, হুম, এবার দেখা গেল কোনো কারণে হয়তো না ফোন করে এলে আমি হয়তো থাকলাম না, মানুষের কাজ থাকতেই পারে, হুম। তাহলে সেই ভক্তটা ঘুরে যাবে। তার থেকে মনে হয় ফোন করে আসাটাই বেস্ট হবে। সারগড়িয়া মানে একদম খুব সহজভাবে আসা যায়, একটুখানি বলুন। রেল স্টেশন কাছে, রেল স্টেশন ধাত্রীগ্রাম। যদি হ্যাঁ, আমাদের রেল ধাত্রীগ্রাম। স্টেশন যদি কোনো ট্রেনে ভক্তরা আসতে চায়, তাহলে ধাত্রীগ্রাম স্টেশনে নামতে হবে। ওখানে প্রচুর টোটো আছে, আচ্ছা, ওই টোটো ধাত্রীগ্রাম ভাবে মানে হাওড়ার দিক থেকে যদি আসে, ওটা কি মেন লাইনে কটা ওই- পড়ছে? না না, ওই- ব্যান্ডেল মেন লাইন। মেন লাইন পড়ছে। এবার ওই যদি দেখা গেল কাটোয়া থেকে আসছে, তাহলে ধাত্রীগ্রামে নামতে হবে। ওই ব্যান্ডেল থেকে এলেও সেই আমাদের ধাত্রীগ্রামে স্টেশনেই নামতে আচ্ছা, হবে। ধাত্রীগ্রাম থেকে এবার আপনাকে এই সারগড়িয়া টোটো বা অটো বা বাসে চেপে আসা হ্যাঁ, যায়। হ্যাঁ, হ্যাঁ। এটা ক এবার কিলোমিটার হবে ধাত্রীগ্রাম থেকে এটা এখান আনুমানিক? থেকে টোটো ওই ক ট্রেনে কিলোমিটার? কত ভাড়া বলুন তাহলে বুঝলাম। 15 টাকা করে নেয়, আচ্ছা, 15 টাকা। মাথা পিছু 15 টাকা নেয়। এবার একা এলে ওটা একটু চার্জ বেশি নেয়, 30 মানে টাকা চাই, কাল- 25 টাকা হ্যাঁ, চাই, হ্যাঁ। কিংবা 50 টাকাও চাইতে পারে, হুম। কিন্তু ওখানে মিনিমাম ভাড়া হচ্ছে 15 টাকা। এবার 2-4 জনে যখন আসবে 15 টাকা করে গড় নেবে। বলে দেবেন অবশ্যই। হ্যাঁ, তো ফোন করি সবাই আসবে। তো নাম্বারটা একটুখানি বলুন। 96 96 35 35 12 12 56 56 68। 68। এটা এটা- কোন সময়টা করলে ভালো হয়? এবার মানুষের যখনই তো দরকার পড়বে তখনই ফোন করবে। হুম। এবার আমি মোটামুটি সন্ধ্যে 7টা থেকে রাত আমি 11টা পর্যন্ত লোককে বোঝাতে ঝাড়তে আমার এইটা চলে যায়, রাত 11টা পর্যন্ত আমি ফ্রি পাবে, সকাল থেকে অলটাই। আচ্ছা, মানে না ফোন করার টাইমটা বলছি, সকালের দিকে করলে ভালো হয় না হ্যাঁ, বিকালে? সকালের দিকে যদি সকালের দিকে করলেই হ্যাঁ, ভালো। সকালে, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সকালের দিকে করলেই ভালো, ঠিক আছে। সারগড়িয়া গ্রামে রয়েছে একটি তান্ত্রিক, নাম নির্মল খ্যাপা। ওনার মনের মধ্যে একটি সুপ্ত বাসনা ছিল যে জীবনে একটা ছোট্ট মায়ের মন্দির করে আশ্রম তৈরি করব, আর সেখান থেকেই বৃদ্ধ মানুষদেরকে ফ্রিতে পরিষেবা দেব। নির্মল খ্যাপা এখন সমস্ত ভক্ত এই আশ্রমে বসেই দেখেন। আশ্রমের মধ্যে মায়ের মন্দির এখনও কমপ্লিট হয়নি, তাই মন্দির কমপ্লিট হয়ে গেলে এই আশ্রমেতেই মাকে আনা হবে, এবং বর্তমানে উনি একটি ঘরের মধ্যে মায়ের পিকচার এবং ঘট রেখে তিনি আরাধনা করে চলেছেন। বছরের বেশিরভাগ সময়ই তিনি তারাপীঠে শ্মশানেতেই আরাধনা করতেন, আর সেখান থেকেই তৈরি হয় মনের এই বাসনা যে আমিও একদিন ছোট্ট আশ্রম তৈরি করব। এই সারগড়িয়া গ্রামে নির্মল খ্যাপার আশ্রমে যদি কখনো আসতে চান, অবশ্যই তার আগে দেওয়া ফোন নাম্বারটা ধরে আপনারা একবার ফোন করে নির্মল খ্যাপার সঙ্গে যোগাযোগ করে নেবেন, কারণ উনি অনেক সময় বাড়িতে থাকেন না, ভক্ত দেখতে অনেক সময় বাইরে চলে যান। ভিডিও দেখার পর যদি কোনো মনে প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করুন,
আমার যতটুকু সাধ্য আছে আমি আপনাদেরকে রিপ্লাই দেব। তাহলে আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিও ছাড়ার আগে একটি লাইক এবং জয় মালিকে একটি কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক আর একটি কমেন্ট আমাকে আর একটা নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। ধন্যবাদ।